হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি, দেখতেই পাচ্ছ আমি ক্লিনিংয়ে ব্যস্ত। তো আজকের ভিডিওটা পুরাটা ঘর ক্লিনিংয়ের, কী করলাম সারাদিন সেটাই। তো এই যে দেখো কাপড়, মানে কাপড়ের আর শেষ নাই, সারাক্ষণই কাপড় চুপড় এদিকে ওইদিকে। তো এই সবগুলো কাপড় আমি ড্রায়ার থেকে বের করে নিয়ে আসছি, এখন শুকিয়ে গেছে। তো এগুলো আমি এখন ভাঁজ করে রাখবো। তো অনেক কাপড় চোপড় জমে যায়, কারণ হচ্ছে এখানে যেহেতু আউটসাইড এখন ঠান্ডা, এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না কাপড় বাইরে। তো এই ড্রায়ারের মধ্যেই সবার কাপড় একসাথে দিয়ে তো শুকাইতে হয়, আর হচ্ছে অনেকগুলো কাপড় একসাথে জমা হয়ে যায় সেই জন্য। তো এখন আমি সবার কাপড়গুলো ভাঁজ করে তারপরে প্রত্যেকের জায়গায় জায়গায় রেখে দেব। তারপর হচ্ছে ঘর ঝাড়ু, তারপরে হচ্ছে রান্না, মানে সব কিছুই মাথার মধ্যে এখনও রয়ে গেছে যে এতগুলো কাজ কিভাবে টাইমের মধ্যে হবে। আবার সবাই চলে আসবে, কেউ স্কুলে কেউ কাজে, তো সবাই চলে আসবে। আর ওরা আসার আগেই আমি চাচ্ছি যে ঘরটা যাতে একদম আমার ঝকঝকে তকতকে হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে যখন সবাই ঘরে থাকে তখন কোনো কিছুই করা যায় না, কারণ একদিকে আমি ক্লিন করব আর একদিকে ওরা সবাই মেস করে ফেলে। তো সেই জন্য আমি সবসময়ই চেষ্টা করি যখন কেউ ঘরে না থাকে তখন আমি আমার একটা আনন্দে যাতে হয় ঘরটা আমি গুছিয়ে, আমার একটু হাঁটতে ভালো লাগে, দেখতে যে ঘরটা একটু ভালো আছে, দেখতে সুন্দর লাগতেছে। তো এই আমার ছোটোবেলা থেকে একই অভ্যাস, আমি থাকতে পারি না মেসি, সেজন্য আমারই ঘরে বেশি কষ্ট। আর সবাই থাকতে পারে যে কোনো অবস্থায়, ওদের কোনো প্রবলেম হয় না। তো আমি যদি মানে ঘর ক্লিন নাও করি বা ক্লিন করি, কারোই কোনো তফাৎ, কেউই কোনো তফাৎ লক্ষ্য করে না। সেটা আমাকে বলতে হয় আমি এটা করলাম আজকে ক্লিন করলাম। কিন্তু এগুলো বললে কি হবে, এগুলো কারো কান দিয়ে এই কান দিয়ে যায়, ওই কান দিয়ে চলে যায়, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, যার যেটা স্বভাব সে তো করবেই। আর আমি যেহেতু এই ঘরের দেখাশোনার দায়িত্বে আছি, তো আমাকেই করতে হবে। তো যেদিন কাজ নাই, বিশেষ করে যেদিন আমি কাজে যাই না, সেদিন একটু ঘরটা ডিপ ক্লিন করি, ঝাড়ু টাড়ু দিয়ে সব দিকে জিনিসপত্রের নিচগুলা মানে সব ক্লিন করে দিই বেশিরভাগ। আর যেদিন কাজে চলে যাই সেদিন তাড়াহুড়া করে অল্প অল্প করে যাই। তারপরে বাসায় আসার পরে আবার রান্না বাড়া থাকে, কোনো দিন যদি রান্না করতে না পারলাম তাহলে আবার এসেই রান্না করে, আর যদি কোনো রকম করে যাইতে পারি তাহলে তো আর এসে খাইতে বসে যাই। তো এইভাবে চলে, এইভাবেই দিন চলে। তো দেখো আমার অলমোস্ট কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। সবচেয়ে আমার বোরিং লাগে যখন আমি মোজাগুলো ভাঁজ করি না। এই যে মোজা, কোনটা যে কার মোজা, এগুলো ঠিক করো, এই গুঁড়া গুঁড়া মোজা, মানে এগুলো খুবই কঠিন ব্যাপার স্যাপার। তো মোজা তো এখানে পরতেই হয় সবার, কারণ এখানে তো ঠান্ডা, সেই জন্য সবাই মোজা পরে, বেবি মোজা পরে, তারপরে সবাই প্রত্যেকটা মানুষের মোজা 5 জোড়া 6 জোড়া করে লাগে উইকলি, সবাই কাজে যায় স্কুলে যায়। তো এই যে দেখো মোজা টোজাগুলো আমি নিয়ে নিছি। এখন এগুলো খুবই বোরিং লাগে, মোজাগুলো ভাঁজ করতে খুবই বোরিং লাগে, কি করব, এখন করতে তো হবে। তো এখন আমি সবার মোজা সবগুলা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ভিতরে, নিয়ে জায়গায় জায়গায় রেখে দেব। তো এইভাবেই প্রতিদিন সেম কাজ করতে হয় ঘুরে ঘুরে। তারপর আমি পাশাপাশি এদিকে হচ্ছে গিয়ে ভাত আর সিদ্ধ, এখানে আলু সিদ্ধ, মুখি সিদ্ধ, আর যা যা সিদ্ধ যাওয়া যায় আমি এগুলো দিয়ে দিছি এদিকে। আর ভাতটা হচ্ছে, আর সাথে সাথে ঘরটা ক্লিন করে ফেলতেছি। তারপরে গিয়ে একটু ভগবানের জন্য তরকারি কি রান্না করব সেটাও মাথায় ঘুরতেছে, কিছু রান্না করতে হবে। তো কি রান্না করব সেটা প্রতিদিনের একটা টেনশন। যদিও সব কিছু থাকে বাসায়, তারপরেও প্রতিদিন কি রান্না করা, সবাই কি পছন্দ করবে, কি হবে, মানে একটা টেনশন করতে হয়। তো দেখা যাক। তো আমি আগে ক্লিনিংটাই শেষ করতে যাচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে রান্না করব। তো এই যে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি সবার জিনিসপত্র, এখানেই রেখে দেয় সবাই।
রাতে ওরা আসলেই সারাটা ঘর মেস হয়ে যাবে আবারও, তো কিছুই করার নাই। আর যেহেতু লক্ষ্মীপতি হচ্ছে সকালবেলা ঘুমায়, তখন সেই জন্য ওর বাবা এখানেই সামনে এসে রেডি হয়, আবার শব্দ করলে উঠে যায়, সেই জন্য এখানেই সব কিছু ফেলে রেখে চলে যায়। তো এই জন্য আমি এগুলো আবার গুছিয়ে রাখি। রুমের ভিতরে রেডি হইতে পারে না, কারণ হচ্ছে ও ঘুম থেকে উঠে যায়। তো এই যে আমি এই সোফাটাও ক্লিন করে দিচ্ছি, আরেকটা সোফা ক্লিন হয়ে গেছে সব কিছু। তারপর হচ্ছে ঝাড়ু দেওয়ার পালা, ঝাড়ু দিচ্ছি, সারাটা ঘর ভালো করে যাচ্ছি একটু ঝাড়ু দিতে আজকে। সবগুলো রুম একটু ঝাড়ু দিয়ে দিব। তো এটা একটা সত্যি কথা যে আমরা যখন আরেকজনের কাজ দেখি তখন আমাদেরও কাজ করতে ইচ্ছে হয়। সেই জন্য আসলে দুইজন আমাকে রিকোয়েস্ট করছিল যে এইভাবে একটু ক্লিনিং ভিডিও দিতে, তো ওনার নাকি খুবই ভালো লাগছে আমার ক্লিনিং ভিডিওটা। তো এই যে দেখো আমি এখন এখানে ক্লিন করে দিচ্ছি এখানে ঝাড়ু দিয়ে সুন্দর করে। ইয়েস, তো সব সময় সব কিছু নিচে ঝাড়ু দেওয়া হয় না, তো আজকে একটু যাচ্ছি ভালো করে ঝাড়ু দিতে। তো এটা হচ্ছে গিয়া আমাদের আরেকটা রুম, এখানে আমি ক্লিন করে দিচ্ছি ঝাড়ু দিয়ে। ক্লিনিং এর মধ্যে কাউকে খুঁজে পাওয়া যায় না, কেউ ক্লিন করতে রাজি না, তো ক্লিনিং আমাকেই করতে হয়। আর ক্লিনিংটা আমার খুবই ফেভারিট জিনিস, আমি ক্লিন করতে খুবই পছন্দ করি। তো এই তো এই রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব আরেকটা রুমে। আর হেয়ার মাথায় না থাকলেও রুমের মধ্যে কিন্তু প্রচুর হেয়ার থাকে সব জায়গায়। চুলের জন্য মানে ঘর মুছতেও গেলেও অনেক কষ্ট হয়, মানে চুল সব জায়গায় আছে। তো এখন সামনের রুমটাও ক্লিন করে দিচ্ছি একটু। সকালবেলা আমার সবগুলা রুম ঝাড়ু দেওয়া হয় নাই আজকে, ওরা একটু ঘুমেছিল, তো আমি সামনের রুমটাই শুধু ঝাড়ু দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে গিয়ে এখন আমি সবগুলা রুম একসাথে আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই টাইমটা হচ্ছে দুপুরের টাইম, তো দুপুরবেলা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে রান্নাটা করব। তো যাই হোক, আমার মোটামুটি এদিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো হেয়ারগুলা চিপা থেকে বেরিয়ে আসে সব সোফার নিচে, তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে জুতার স্ট্যান্ড, ওইদিকে সব কিছুর নিচ থেকে না হেয়ার বেরিয়ে আসে আর ময়লা ডাস্ট। তো যাই হোক, এইখানটা ক্লিন হয়ে গেল। হাউসকিপিং। আর এইদিকে হচ্ছে একটা বক্স রাখা, এখানে কিছু জিনিস আছে লক্ষ্মীপতির, তো এই দিকটাও একটু ময়লা হয়ে গেছে, এইখানটা একটু ঝাড়ু দিয়ে দিই। ভিডিওতে আর কত কিছু দেখানো যায়। তো এই পাশটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মাঝখানে আছে আমার কার্পেট, তো এখানে ঝাড়ু দিতে হয় না, আমি এটা বেকম করে দিব কার্পেটটা। আর এই পাশটা একটু ক্লিন করে দিলাম। তারপর হচ্ছে আমি চলে যাব কিচেনটা ক্লিন করতে, একটু কিচেনটা ঝাড়ু দিতে। কিচেন, হ্যাঁ কিচেনটা ঝাড়ু দিই। তো তোমরা কারা কারা ক্লিন করতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর
তারপর হচ্ছে আমি চলে যাব হচ্ছে কিছু ট্রাশ আছে এগুলো বাইরে ফেলতে, বাইরে ফেলে দিয়ে আসবো। অনেক কাজ মানে দিনের বেলা থাকে, জমা হয়ে থাকে। তারপরে সবাই আস্তে আস্তে মোটামুটি আমার সব কাজগুলা কমপ্লিট হয়ে যায়। তখন আমি এইদিকেও সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। কোথা থেকে যে আসে এত ময়লা কে জানে। তো মোটামুটি কিচেনটাও ক্লিন ঝাড়ু দিয়ে দিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না বাড়া করতে হবে। এই যে বেরিয়ে আসতেছে ময়লা, সবকিছু নিচে নিচে যেমন ময়লা গিয়ে বসে থাকে। তো ক্লিন করে করে হাতে ব্যথা হয়ে গেল। তারপর এই যে দেখো লিভিং রুমের ফাইনাল লুকটা এখন কত সুন্দর লাগতেছে, ক্লিন, সোফাগুলা কোনো কিচ্ছুই নাই, কিন্তু একটু পরেই দেখবো সব শেষ। তো যাই হোক, আমি বাইরে চলে আসছি একটু ময়লাগুলা ফেলতে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে গিয়ে আমরা এই ট্রাশের মধ্যে, ট্রাশ বড় বড় দুইটা থাকে, ক্যান থাকে, এখানে আমরা এগুলো ফেলে দিই। একটাতে হচ্ছে রিসাইকেল আর একটাতে হচ্ছে গিয়ে ময়লা। তো এখানে রেখে দিই, তারপরে হচ্ছে ওরা এসে নিয়ে যাবে, গাড়ি এসে নিয়ে যায়। যাই হোক, আমি চলে যাচ্ছি এখন ঘরে। খুবই মানে উইন্ডি ছিল, বাইরের বাতাস একদম। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করবো এখন। সবজিগুলো বের করে নিলাম। বেশি কিছু রান্না করব না, নর্মাল ডে, তো আমি 2-1টা তরকারি রান্না করি, বেশি কিছু রান্না করি না। খাওয়া দাওয়া আসলে যত কম খাওয়া যায় ততই ভালো। তো এখানে আমি একটা তরকারি রান্না করব। এই যে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে বিন, আলু আর টমেটো, এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। যে মশলাটা, সবজিগুলো কষিয়ে নিব এখন, তারপর হচ্ছে গিয়ে রান্না করে ফেলবো। আর এই যে দেখো ভোগের থালাটা, তো ভোগ লাগানো হয়ে গেছে। এখানে আছে অন্ন, ব্রোকলি ভাজি আর তরকারিটা, আর হচ্ছে আলু আর মুখি সিদ্ধ। হরে কৃষ্ণ।